আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আমরা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রেডিট করব। নতুন একটা ইউটিউব চ্যানেল 2020-এর যে আপডেট আসছে, আপডেটের পরে যে ইউটিউবটা এখন বর্তমানে আছে, এই ইউটিউবটা অনেকেই বুঝতে পারে না যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রেডিট করবেন অথবা সেটিংগুলা কিভাবে কি করবেন তা বোঝা যাচ্ছে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেলগুলা ওপেন করবেন, কিভাবে সেটিং এর কাজগুলা করবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তারপর আমি ইউটিউবটা ওপেন করি আমার ব্রাউজার থেকে। আপনাদের ব্রাউজার থেকে আপনারা ইউটিউবটা ওপেন করে নেবেন। তারপরে দেখবেন যে ডাইন দিকের মধ্যে যে লোগোটা আছে, জিমেলের লোগোটা, আপনারা ওই জিমেলের লোগোটা দিয়ে নতুন যদি জিমেল হয় তো ভালো, নতুন জিমেল দিয়ে ইউটিউবটা ক্রিয়েট করবেন। তারপর এই যে দেখেন আমার ডান দিক দিয়ে ইউটিউব যেই আমার যে জিমেলের লোগোটা আসছে, জিমেলের লোগোর মধ্যে আমি ক্লিক করলাম। আমার জিমেলটা ওপেন হচ্ছে। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, তারপর আপনারা একটু বুঝতে সুবিধা হবে। ভিডিওটার মাধ্যমে অনেক কিছু সেটিং শিখতে পারবেন। দেখেন লেখা আছে চ্যানেল, ক্রেডিট এ চ্যানেল। আমি কি করব, আমি ইউটিউব স্টুডিও থেকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের নামগুলো সেট করতে হয়। দেখেন আমি আমার ইউটিউব স্টুডিওতে ঢুকলাম। আপনারা আপনাদের ইউটিউব মানে জিমেইল ওপেন করার পর আপনাদের যদি জিমেইল না থাকে, নতুন করে আপনারা একটা জিমেইল খুলে নেবেন। নতুন জিমেইল দিয়ে কাজ করতে সবচেয়ে ভালো। দেখেন আমার জিমেলটা ওপেন হচ্ছে। জিমেল দিয়ে আমি কি করলাম, ক্রেডিট স্টুডিওর মধ্যে ঢুকলাম, যেখান থেকে আমি আপনার ইউটিউব চ্যানেলটার নাম দিতে পারবো। আপনারা আপনাদের নাম, ইউটিউব চ্যানেলের নামটা এখান থেকে দিতে পারবেন। দেখেন আমার চ্যানেলের মানে আগে যে নামটা ছিল ওই নামটা চলে আসছে। তা আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রফেশনাল একটা চ্যানেল নাম ক্রেডিট করবেন। আমি আমারটা দিচ্ছি। দেখেন আমার এক এক জায়গায় আমার আগের নামটা আসছে। তা আপনি কি করবেন, আগের নামটা কেটে দিবেন। ঠিক আছে, আমার যে জিমেলটা ছিল ওই জিমেলের নামটা এখানে চলে আসছে। আপনি কি করবেন, আপনাদের যেই ইউটিউব চ্যানেলে যে নামটা দিয়ে খুলতে চাচ্ছেন এখানে ওই নামটা ব্যবহার করবেন। আমি মনে করেন একটা নাম দিচ্ছি, মনে করেন স্মার্ট ব্লগ দিই, SMART, স্মার্ট। ঠিক আছে, ব্লগ, BLOG, ব্লগ। তা আপনারা আপনাদের মতো করে আপনাদের একটা চ্যানেলের নাম দিবেন এখানে। আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম, ক্রেডিট চ্যানেল। ক্রেডিট চ্যানেলে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আপনাদের চ্যানেলটি ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখাবো যে আপনাদের কিভাবে এগুলা সেটিং করবেন। ঠিক আছে, এখান থেকে কিভাবে সেটিং করবেন সবগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে কিভাবে কাজগুলো আমি করতেছি। অবশ্যই আপনারা একবার দেখলে বুঝতে পারবেন যে কাজগুলা কিভাবে করতে হয়। দেখেন আমার ক্রেডিট অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে হ্যালো নিউ ইউটিউব স্টুডিও, গ্লোব বাই ক্লাস স্টুডিও। ঠিক আছে, তা আপনাদের এমনই আসবে। আপনারা আপনাদের মতো করে খুলবেন, খোলার পরে দেখতে পারবেন এই লেখাগুলা। তো আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলা সেটিং করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনাদের অ্যাকাউন্টগুলা সবগুলা সেটিং সেট করতে হয়। ঠিক আছে, তা আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি কি করব, আমি আমার ইয়েতে কি জানি বলে, এই যে দেখেন আমার যখন নামটা দিলাম না, এখানে নামটা লেখা আসছে দেখেন বামে, ইউর চ্যানেল স্মার্ট ব্লগ লিখছি, আমি স্মার্ট ব্লগ চলে আসছে। ঠিক আছে, এখান থেকে সবকিছু আপনারা দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ভিডিও প্লে। আমি এগুলো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা একটা একটা করে সেট করবেন। ঠিক আছে, তো এই যে মনে করেন আমি এই জায়গায় আসলাম, আসার পর মেনু, ইউটিউব মেনু দেখতে পারবেন। আমি শুরু থেকে শুরু থেকে একটা একটা করে আপনাদেরকে দেখাই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ঠিক আছে, আমি সহজে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সবগুলা কাজ করবেন, যাতে আপনাদের বুঝতে সহজ হবে। তো আমি দেখেন আপনারা কি করবেন, ডান দিকে এসে আপনাদের যেই জিমেলের যে লোগোটা আছে, জিমেলের লোগোর মধ্যে ক্লিক করবেন। জিমেলের লোগোর মধ্যে ক্লিক করার পর লেখা যাবে যে ইউর চ্যানেল। ঠিক আছে, দেখেন ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পর আপনারা আসবেন কাস্টম ইউটিউব চ্যানেল। দেখেন আমি অলরেডি আগে এখান থেকে চলে আসছি আপনাদেরকে মানে বোঝানোর সুবিধার্থে। কাস্টম চ্যানেল, ম্যানেজ ইউর ভিডিও,
এগুলোর মধ্যে চলে আসছি। আমি কি করব এখন, আমাদের কাজ হলো ঠিক আছে, যে আমাদের কাজ হলো এখন আমরা কিভাবে লোগো অ্যাড করব। ঠিক আছে, আমরা কি করব, ফার্স্টে এই যে আমাদের লোগোটা আছে, লোগোটার মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, লোগোতে যাওয়ার পরে এখানে আমরা লোগো অ্যাড করতে পারবো, ব্যানার অ্যাড করতে পারবো। যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে একটা ব্যানার থাকে না, ওইটা ব্যাকগ্রাউন্ডের ব্যানারটা, লোগোটা, আর্ট যেটা বলে চ্যানেল আর্ট, এগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটি এখান থেকে কাজ করতে হয়। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এগুলো অ্যাড করবেন। তো একটা কাজ করবেন কি আপনারা, আগ থেকে আর কি, আগের থেকে আপনারা ব্যানার গুলা এবং কি যে চ্যানেল আর্ট যেটা বলে, মানে লোগো গুলা, এগুলা অ্যাড মানে কাজ করে রাখবেন, রেডি করে রাখবেন। যাতে ক্যানভাতে আপনারা যে দিক দিয়ে সুবিধা হয়, আপনারা যেভাবে এডিটিং কাজ জানেন, যেভাবে কেউ যদি জানেন যে ক্যানভাতে, ওরা ক্যানভা দিয়ে করবেন। যেমন আমি ক্যানভাতে কাজ জানি, তাই আমি ক্যানভা দিয়ে করে রাখছি। করি নাই অবশ্যই, আগের মানে আমার আগের চ্যানেলের একটা ছিল, ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর আর যারা গ্রাফিক্সের কাজ জানেন, অ্যাডোবা ফটোশপের কাজ জানেন, তারা অবশ্যই এই অ্যাডোবা ফটোশপ দিয়ে করে রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, দেখেন আমি এখানে আসার পর দেখতে পারতেছি আমরা প্রোফাইল ফ্রি ব্যানার ইমেজ। ঠিক আছে, আমরা যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকে, এটা বলে ব্যানার ইমেজ। ঠিক আছে, আর এই জায়গায় আসার পরে দেখতে পারবেন যে আমরা ওই যে লোগো বলি, ওই লোগোটা। ঠিক আছে, প্রোফাইল পিকচার যেটা লোগো, এই দেখেন আমি অবশ্যই এটা আগে অ্যাড করছিলাম, আমি আবার আপনাদেরকে দেখাইতেছি যেটা কিভাবে অ্যাড করতে হয়। যে আপলোড, ঠিক আছে, এই যে আপলোডের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কিন্তু এখন কিছু নাই। আমি আবার আপনাদেরকে দেখাইতেছি যে এখানে লেখা আছে আপলোড। আপলোডের মধ্যে ক্লিক করলে আমাদের কি করবে, আমাদের গ্যালারির মধ্যে চলে যাবে। ঠিক আছে, যেখানে আমরা ছবি, ভিডিও এগুলো রাখি, ব্যানারগুলো রাখি, এখানে চলে আসছে। তো এখান থেকে মনে করেন আমি আমার মতো করে একটা যে কোনো একটা লোগো নিয়ে নিই। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে একটা লোগো নিয়ে নেবেন। যে মনে করেন আমি কি করব, মনে করেন আমার যে একটা পুরান একটা লোগো আছে আমার চ্যানেলের, ওই লোগোটা নিয়ে নিলাম। অ্যান্ড্রয়েড অনলাইন টিপস এলবি, ওই একটা লোগো নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা এভাবে একটা লোগো তৈরি করে রাখবেন, একটা ব্যানার তৈরি করে রাখবেন, যাতে আপনারা এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেখেন আসছে, যে আমি ডান করে দিলাম, মানে আমার লোগোটা সঠিক মাপে আছে। ঠিক আছে, এই যে চলে আসছে। তারপর কি করবো, আমরা আপলোডের মধ্যে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর ব্যানার ইমেজের মধ্যে আপলোডে ক্লিক করলাম, আরেকটা ব্যানার চাচ্ছে। এখানে একটা আমি কি করবো, একটা ব্যানার দিয়ে দেব। আসলে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই কাজটি করতেছি, কিন্তু বরঞ্চ আমার এই চ্যানেলের জন্য, আমি এই চ্যানেলটা খুলছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এই চ্যানেলটা দিয়ে আমি কোনো কাজ করার উদ্দেশ্য করে করি নাই, যে আপনাদের বুঝাচ্ছি কিভাবে করবেন তার জন্য। তারপর কি করবেন, এই দেখেন এখানে চলে আসছে। তারপর আবার ডান দিলাম। ঠিক আছে, ডান দেওয়ার পর দেখবেন যে এখানে সেভ হয়ে গেল, যে সেভ হয়ে চলে আসছে। তারপর কি করবেন, পাবলিশ করে দিবেন। পাবলিশ করে কি হবে, পাবলিশ করে দিলে এখন থেকে আপনারা মানে এই যে চ্যানেলটার মধ্যে যে লোগো ব্যানারগুলো দিলাম, এগুলা সবাই দেখতে পারবে। তো এটা বলা হয় যে পাবলিশ। ঠিক আছে, তারপরে দেখেন আমি আবার গো টু চ্যানেলের মধ্যে গেলাম, দেখি আমার চ্যানেলের মধ্যে কি আসছে। অবশ্যই আমার এখানে ব্যানার লোগোগুলা শো করবে। ঠিক আছে, আমি যে কাজ করলাম এগুলা শো করবে। তো আমি একটু ওয়েট করি, ওয়েট করলে অবশ্যই চলে আসবে। দেখেন এই যে আমার ব্যানারগুলো চলে আসছে। এভাবে সুন্দর করে আপনারা একটা ব্যানার দিবেন, এভাবে সুন্দর করে একটা লোগো দিবেন। ঠিক আছে, এই লোগোতে দেখতে পারতেছেন এখানে কিছু নাই, এখনকার বর্তমানে খালি আছে। ঠিক আছে, অ্যাবাউট, তারপর দেখেন অ্যাবাউট, এগুলা চ্যানেল, প্লেলিস্ট, ভিডিও, এগুলো আপনারা একটা একটা করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। তারপর কি করবেন, কাস্টম চ্যানেলের মধ্যে ঢুকবেন। কাস্টম চ্যানেল, আপনাদের কাজ এখন হলো কাস্টম চ্যানেলের মধ্যে। তো আমি আপনাদের কাস্টম চ্যানেল নিয়ে যাচ্ছি। দেখেন কাস্টম চ্যানেলে আসার পর আপনারা দেখতে পারবেন লেআউট। এই যে লেআউটের মধ্যে ভিডিও, স্পেলিং,
এই যে প্রোগ্রামগুলা, ঠিক আছে, এই প্রোগ্রামগুলো আগে ছিল না। এই প্রোগ্রামগুলো আগে ছিল না, ইউটিউব আপডেট দেওয়ার পর থেকে এগুলো এখানে তারা অ্যাড করে দিছে। তো এগুলোর কাজ হলো, আপনারা মনে করেন একটা ভিডিও প্লে করার, একটা চ্যানেল ওপেন করার সাথে সাথে কিন্তু একটা ভিডিও আসে, অনেক ভিডিওতে আপনারা দেখতে পারেন যে এইভাবে মানে সাথে সাথে একটা ভিডিও প্লে হয়ে যায়। তো এই যে এখান থেকে আপনারা এগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো যখন নেক্সট ভিডিওতে আমি ভিডিও আপলোড দেবো, তখন দেখাবো যে কিভাবে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে। যে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব ভিউ বাড়াতে পারবেন এগুলা কাজ করলে, সেটিংগুলো করলে। তারপর আমি যাচ্ছি ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর মধ্যে দেখি কি আছে। এই যে ব্র্যান্ডিং এর কাজগুলো আমরা করলাম, দেখেন এখন খুব সুন্দর একটা সিস্টেম করে দিছে। ভিডিও মার্ক, ভিডিও ওয়াটারমার্ক এখনো আছে, সবগুলো আছে। আমি জাস্ট দুইটা অ্যাড করে দিলাম। আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে আপনারা ওই নিচেরটাও অ্যাড করে দিতে পারবেন। দেখেন আগে কিন্তু ভিডিও যখনকার ইউটিউব আপডেট ছিল না তখনগুলো এগুলা এভাবে পাইতেন না, ঠিক আছে, ছিল না এগুলা। এগুলা নতুন আপডেট হওয়াতে এগুলো আসছে। তারপরে বেসিক ইনফরমেশন, ঠিক আছে। বেসিক ইনফরমেশনের মধ্যে এই যে দেখেন আমি একটা লেখা লিখছি এই জায়গায় একটু আগে, এই যে লেখাটা চলে আসছে অ্যাবাউট হিসাবে আর কি। যে আপনারা যদি ইচ্ছা করেন অ্যাবাউট হিসাবে এই অ্যাবাউটের মধ্যে অনেক সুন্দর করে কিছু লিখতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে চ্যানেল ইউআরএল, ঠিক আছে, চ্যানেল ইউআরএল, এটা হলে চ্যানেলের মধ্যে থাকবে। আর দেখেন লিঙ্ক, লিঙ্কস, ঠিক আছে, এখানে লিঙ্কস লেখা আছে। আপনারা এখানে প্লাসের মধ্যে ক্লিক করে, তারপরে প্লাসের মধ্যে ক্লিক করে আপনারা কি করতে পারেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যে সবকিছু মানে ফার্স্টটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এখানে ফার্স্টটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর দেখেন নিচে একটা জিমেলের ঘর। এখানে জিমেলের যে একটা কন্ট্রাক্ট জিমেল, যে আপনার যদি ইউটিউবে কেউ এসে আপনার সাথে কন্ট্যাক্ট করে যায়, এই জিমেল দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আসলে যে এই জিমেলটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য আরেকটা, যে চ্যানেলের মধ্যে মনিটাইজেশন চালু আছে এবং কি 5000 প্লাস সাবস্ক্রাইব আছে, তাদের জন্য এটা প্রয়োজন। এটা আমরা নতুন, যারা নতুন, তাই আমাদের প্রয়োজন নাই, আমরা এটার সম্বন্ধে না জানাই ভালো, ঠিক আছে। তারপর দেখাচ্ছি আমরা কি করব। সেটিং এর মধ্যে ঢুকলাম, দেখি সেটিং এর মধ্যে কি কি আছে। এইভাবে আপনারা একটা একটা করে দেখতে পারবেন। তারপর দেখেন জেনারেল প্রয়োজন নেই, ইউএসডি ডলার আছে। তারপর চ্যানেলে গেলাম, চ্যানেলের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন এখানে আমাদের চ্যানেলের নামটা। তারপর এখানে দেন কান্ট্রি, ঠিক আছে, আপনি কোন দেশের থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন, এখান থেকে দেখতে পারবেন কোন দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন। আমি যেমন বাংলাদেশ থেকে খুলতেছি, তো আমি বাংলাদেশে দিতে পারি। যারা ইন্ডিয়ান কলিকাতার আছে তারা ইন্ডিয়া দিতে পারেন। তো আমি কি করব, বাংলাদেশ দেব না, ঠিক আছে। আমাদের বাংলাদেশ থেকে অনেকে বলে যে বাংলাদেশ থেকে মনিটাইজেশন পাওয়াটা খুব কষ্ট, মনিটাইজেশন যাতে না পাই তার জন্য, পাওয়ার জন্য আমরা কি করব, ইউনাইটেড স্টেট অ্যাক্টিভ করে দেব, ঠিক আছে। তার এখানে দেখেন কিওয়ার্ড, মানে এখানে কিওয়ার্ডটা হলো এমন যে আমার চ্যানেলটি কি লিখে মানুষ সার্চ করবে, ঠিক আছে, কি লিখে সার্চ করবে আমার চ্যানেলটি। এখান থেকে আমরা যে কিওয়ার্ডটি দেবো ওই কিওয়ার্ডগুলা লিখে সার্চ করব। হ্যাঁ, আরেকটা কথা, আমরা প্রতিটা ভিডিওতে এই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেব যাতে আমাদের চ্যানেলে মধ্যে এগুলা আসে, মানে সার্চ করলে, সার্চ করলে মানে সামনে চলে আসে আমাদের চ্যানেলটা, ঠিক আছে। তো আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে তিনটে দিয়ে দেখাই, আপনারা এইভাবে আপনাদের মতো করবেন। যেমন আমার চ্যানেলের নামটি দিলাম কি, আমাদের চ্যানেলের নামটা হলো স্মার্ট ব্লগ, এস এম এ আর টি, স্মার্ট ব্লগ, BLOG ব্লগ, একটা দিলাম। তারপরে মনে করেন আরেকটা দিলাম বিডি ব্লগ, BLOG ব্লগ, দুইটা দিলাম। মনে করেন আমি আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো মনে করেন আমি তিনটা দিয়ে দিলাম, তিনটা দিয়ে আমি কি করলাম, সেভ দিয়ে দিব, ঠিক আছে। তাইলে কি হলো, এখানে আমাদের কাজটা শেষ। তো আমি আবার কি করব, আবার আবার সেটিং এ ঢুকবো, তারপরে চ্যানেলের মধ্যে ঢুকবো, তারপর অ্যাডভান্স সেটিং এর মধ্যে কি আছে দেখি। দেখেন অ্যাডভান্স সেটিং এর মধ্যে এই যে এখানে কিছু লাগার প্রয়োজন নাই। তারপর একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এসে এই যে একটু নিচের দিকে এসে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব কাউন্ট। সাবস্ক্রাইব কাউন্টের মধ্যে কি লেখা আছে, এখানে একটা ঘরের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। ডিসপ্লে দিস নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে। মানে এখানে বলতেছিল যে যারা নতুন
মানে সাবস্ক্রাইব এইটা যদি আপনার থাকে তাহলে সাবস্ক্রাইব সবাই দেখতে পারবে। তা আমি মনে করি যে যারা নতুন আমাদের সাবস্ক্রাইবটা ডিসপ্লেতে না দেখানোই ভালো, কারণ অনেকেই যেমন আমরা নতুন ছিলাম 5, 10টা 15টা সাবস্ক্রাইব থাকে, অনেক অনেকেই সাবস্ক্রাইব সংখ্যা কম দেখলে আমাদের চ্যানেলটা ভিউ করতে চায় না এবং কি সাবস্ক্রাইব করতে চায় না। তো এক্ষেত্রে আমরা কি করব, সাবস্ক্রাইবটা উঠিয়ে দেব যাতে কেউ না দেখতে পারে। ঠিক আছে, এই যে সাবস্ক্রাইব সেভ দিয়ে দিলাম, মানে সাবস্ক্রাইব এখন থেকে কেউ দেখতে পারবে না। আর যখন আমাদের সাবস্ক্রাইব সংখ্যা বাড়বে তখন আমরা আবার নতুন করে এটা অ্যাড করে দিব, সবাই দেখতে পারবে। ঠিক আছে, আবার অ্যাডভান্স সেটিং, তারপরে তারপর কি করব, তারপর আমরা নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, দেখি এখানে কি আছে। যে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে আমাদের নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে, আমার নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে, যেমন আমার নাম্বারটা এখানে ভেরিফাই করা নেই। ঠিক আছে, ভেরিফাই ফোন নাম্বার। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। অবশ্যই আমার আরেকটি ভিডিওতে ফোন নাম্বার ভেরিফাই করার একটা ভিডিও আছে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। ঠিক আছে, দেখেন এখানে কান্ট্রির ঘর, কোন দেশে আছেন, কোন দেশ থেকে আপনি ভেরিফাই করবেন। তো যারা আমরা বাংলাদেশে আছি, তো আমরা বাংলাদেশ থেকে, অথবা কেউ যদি সৌদি, দুবাই, কাতার, বাইরের রাষ্ট্র থেকে কেউ যদি অ্যাকাউন্টটা করতে চান, তাহলে আপনারা এখান থেকে দেখে এই কাজটা করতে পারবেন। তো মনে করেন আমি কি করব, এই বাংলাদেশ অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমি নাম্বারটা বাংলাদেশে অ্যাড করব। তাহলে বাংলাদেশ অ্যাড করে দেখি বাংলাদেশ কোথায় আছে। এই যে মনে করেন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। তারপরে চাচ্ছি যে আমি কি ফোন নাম্বারে কলের মাধ্যমে ভেরিফাই কোডটা নেব নাকি ট্যাক্স করে নেব। তো অবশ্যই আমরা ট্যাক্সের মাধ্যমে নেব। ঠিক আছে, এখানে ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার পরে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করার পরে একটা 6 সংখ্যার কোড আসবে, কোডটা দিয়ে আবার সাবমিট করবেন, সাবমিট করলে আপনাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি না। তো এটা অবশ্যই আপনারা অবশ্যই পারবেন, আশা করা যাক। তারপরে কি করবেন, আবার কি করলাম, আমরা অ্যাডভান্স সেটিং এ আবার চলে আসি। আমাদের এখানে কাজ শেষ, নাম্বার ভেরিফাই করার পর আমাদের এখানে কাজ শেষ। ঠিক আছে, তারপর কি করবেন, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আসার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন। এই যে একটু নিচের দিকে, একটু নিচের দিকে, এই যে এখানে নিচের দিকে, এখানে আদার সেটিং, ম্যানেজার, ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, রিমুভ। আপনার এখান থেকে ইচ্ছা করলে আপনাদের চ্যানেলটা রিমুভও করতে পারবেন। তা আমি কি করবো, ম্যানেজ ইউর অ্যাকাউন্টের মধ্যে যাই, দেখি এখানে কি আছে। আসলে নিউ আপডেট আসাতেই প্রোগ্রামগুলা চেঞ্জ হয়ে গেছে, আগে যেখানে ছিল এখানে নাই, এবং কি অনেকগুলা অফ করে দিছে, আবার নতুন করে কিছু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এখান থেকে একটু দেখে নিবেন, দেখলে আপনারা সেটিংগুলো কাজগুলো করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, এখানে আসার পর চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার্স, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। দেখি আমরা এটার মধ্যে কি আছে। আসলে নতুন নতুন সবকিছু অ্যাড করা হয়েছে, তো তো এক একটার মধ্যে এক জিনিস অ্যাড করতে পারে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। ঠিক আছে, তো একটু ওয়েট করেন, অবশ্যই আসতেছে। দেখেন এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আমরা তো আমাদের এই জেনারেল কাজ দেখতে পারলাম, এখানে শুধু ইউএসডি। তারপরে চ্যানেলের মধ্যে আসার পর বেসিক, অ্যাডভান্স সেটিং, এগুলো আমরা দেখলাম। তারপরে দিয়ে এগুলো আপনারা দেখতে পেলাম, ফোন নাম্বার ভেরিফাইটাও আপনারা দেখাইলাম। ঠিক আছে, আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। তারপরে আপলোড ডিফল্ট, এটার মধ্যে দেখি কি আছে। দেখেন টাইটেল, তারপর ডিসক্রিপশন। তো এগুলো আসলে আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা যদি এখান থেকে দিয়ে দিই তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন একটা হয়ে যাবে। তা আমরা কি করব, যখনকার প্রতিটা ভিডিও আপলোড দেব তখন ওইখান থেকে আমরা টাইটেল ডিসক্রিপশন ওইখান থেকে দিয়ে দেব। তার ক্ষেত্রে কি করবেন, একটা জিনিস এখানে এই যে এটার মধ্যে আপনারা কি করবেন, অবশ্যই পাবলিশ করে রাখবেন। ঠিক আছে, পাবলিশ। তারপর যেখানে ট্যাগ, তা আমরা আবার কি করব, এখানেও আবার প্রত্যেকটা ভিডিওতে যে এই ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে, ওই ট্যাগগুলো দিয়ে দিলাম। যেমন স্মার্ট, SMART, স্মার্ট, স্মার্ট ব্লগ, BLOG ব্লগ, তারপরে দিয়া BD ব্লগ, তারপরে দিয়া নিজের নামটা দিয়ে দিলাম, আমার নামটা। মনে করেন আমি তিনটা ট্যাগ দিয়ে দিলাম, প্রত্যেকটা ভিডিওতে ট্যাগগুলো থাকবে, এগুলো ট্যাগ থাকলে আপনাদের ভিডিওটা এবং ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে আসবে। ঠিক আছে, তারপর কি করব, আমরা সেভ করে দিব।
সেভ করে দিলাম। তারপর আবার কি করবো, আমরা সেটিং এর মধ্যে ঢুকলাম, সেটিংস থেকে তারপরে ডিফল্ট কোনো কিছু বাকি আছে কিনা একটু দেখে নেই, দেখি কিছু আছে কিনা। না, এখানে হয়ে গেছে। তারপর অ্যাডভান্স সেটিং এ দেখি কি আছে। হ্যাঁ, অ্যাডভান্স সেটিং দেখেন, লাইসেন্স আমাদের লাগার প্রয়োজন নেই, লাইসেন্স যা আছে থাকুক। তারপর ক্যাটাগরি, আমরা কি করব, ক্যাটাগরিটা কি করব, আমরা কোন রিলেটেড ভিডিও ছাড়বো, ঠিক আছে। মিউজিক, স্পোর্ট, খেলা, তারপর গেমস, এডুকেশন, আপনার কোন ধরনের চান ওইখানে সবকিছু আছে, ঠিক আছে। যে আমরা কি করব, ব্লগ নিয়ে কাজ করব, পিপল অ্যান্ড ব্লগস, আমরা কি করব, ব্লগ নিয়ে কাজ করব, ব্লগটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে দেখবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি দেব, অবশ্যই বাংলা। আমরা যাতে ভিডিও করব, ভিডিওতে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা দিয়ে দেবো, কারণ আমরা তো আর ইংলিশে করব না, ইংলিশে যারা করবে তারা অবশ্যই ইংলিশ দিবে, অথবা যারা হিন্দিতে করবে তারা হিন্দি দিবে। তাই আমরা কি করবো, বাংলাতে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর বাকিগুলা লাড়তে হবে না, সেভ থাকুক, এখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আবার কি করব, আমরা আবার সেটিং এ যাব, আমরা একটা একটা কাজ করব, একটা একটা সেভ দিব, ঠিক আছে। তারপর ডিফল্ট কাজ শেষ। তারপর পারমিশনের মধ্যে কি চাচ্ছে আমরা দেখি। হ্যাঁ, পারমিশনটা হলো, আপনারা যদি কাউকে অ্যাডমিন দিতে চান, আপনার চ্যানেলটা ওনার বানাতে চান, এখান থেকে আপনারা দিতে পারবেন, বানিয়ে দিতে পারবেন। সে কি করবে, সে এখান থেকে করে দিবেন, সে আপনার মতো করে আপনার চ্যানেলটা সে কাজ করতে পারবে, ঠিক আছে। তারপরে কি করব, এখানে কাজ শেষ। তারপরে কমিউনিটির মধ্যে কি আছে দেখি। দেখেন, কমিউনিটির মধ্যে যেগুলো আছে এগুলা লাগার প্রয়োজন নাই। দেখি ডিফল্টের মধ্যে কি আছে। হ্যাঁ, ডিফল্টের মধ্যে একটা কাজ আছে। দেখেন, আপনাদের এখানে লেখা আছে যে আপনাদের যদি কমেন্টের ঘর অফ রাখতে চান, তাহলে এখান থেকে অফ রাখতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে লেখা আছে যে কোন ধরনের কাজগুলা অফ রাখবেন, সবগুলা নাকি কোনো কিছু রিভিউতে রাখবেন, নাকি একবারে ডিসেবল করে রাখবেন, বন্ধ রাখবেন। তো এখান থেকে সবকিছু আছে। আপনারা যদি চান যে প্রথমত যারা কমেন্ট করবে, আসলে অনেক নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকেই খারাপ খারাপ কমেন্ট করে। তো আমরা অনেকেই চাই যে আমাদের কমেন্টগুলো আমরা কি করব, আমরা রিভিউ করব, না আমরা আগে দেখব, দেখে তারপর এটা যদি ভালো হয় তারপর আমরা পাবলিশ করব, তাহলে সবাই দেখতে পারবে। তো এখান থেকে এগুলো করে রাখবেন। আমি এখান থেকে আপনাদের আপাতত অ্যালাউ করে রাখলাম, ঠিক আছে। অ্যালাউতে থাকলো। তারপরে কি করব, এখানে কাজ শেষ, সেভ দিয়ে দিবেন, যেটা করবেন তারপরে সেভ দিবেন, ঠিক আছে। তারপর এগ্রিমেন্টের মধ্যে কি আছে একটু দেখে নেই। দেখেন, এগ্রিমেন্টের মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে। তাইলে আমাদের এখানে সেটিং এর কাজ আপাতত শেষ। তারপরে নেক্সটে আমরা কি করব, নেক্সটে আমরা ইয়েতে যাব, দেখি আমরা আবার সেটিং এ গেলাম, দেখি সেটিং এর মধ্যে কি আছে, ঠিক আছে। সেটিং এর মধ্যে কোনো কিছু বাকি রইলো কিনা আমরা একটু দেখে আসি। তারপর দেখেন, জেনারেল, চ্যানেল, ঠিক আছে, চ্যানেলের মধ্যে আসলাম। তারপরে একটু অ্যাডভান্স সেটিং এ দেখি কিছু আছে কিনা বাকি, একটু ঘুরে আসি, তাই না। ঘুরে আসলে অবশ্যই কিছু যদি বাকি থাকে তাইলে আমরা কাজগুলো আবার করতে পারবো। তো এবার কি করবো, আমরা আগে ম্যানেজ ইউর অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম, দেখি ওখানে কি আছে। দেখেন, আসার পর আমি কি করবো, ভিউ অ্যাডভান্স সেটিং এর মধ্যে দেখি, এখানে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার, ঠিক আছে। ক্রেডিট নিউ চ্যানেল, জিমেল, দেখি ভিউ অ্যাডভান্স, ঠিক আছে। ভিউ অ্যাডভান্স সেটিং এর মধ্যে নতুন কোনো কিছু অ্যাড করছে কিনা এবং কি আজ একটু দেখে আসি। দেখেন, এখানে ইউজার, আবার চ্যানেল আইডি, কাস্টমার ইউআর, তারপরে যেটা আমি কাস্টমার ইউআরএল এখানে আসে নাই। যখন কি আমাদের চ্যানেল একটু বড় হবে, ওখানে অ্যাড করে দিবে কাস্টমার ইউআরএল গুলা সাথে সাথে দেয় না, কিছু সাবস্ক্রাইব, ভিউ এগুলা হয়তো লাগে। আমি একটু দেখে আসি নতুন কিভাবে কি অ্যাড করছে, ঠিক আছে। একটু নিচে দিয়ে গেলাম, তোমার ইউআরএল অবশ্যই 30 দিন পূরণ হতে হবে, এবং কি এবং চ্যানেল আর্ট আমরা দুটোটা অ্যাড করে দিলাম, অবশ্য নতুন 30 দিন হয়। আর 100 সাবস্ক্রাইব হলে কাস্টমার ইউআরএল পেয়ে যাব, ঠিক আছে। এখানের কাজ। আর তারপর আমি গেলাম, রেখে যাওয়ার অবশ্যই ব্লিং ইনফরমেশন মধ্যে কি আছে। দেখেন, ব্লিং ইনফরমেশনের মধ্যে কিছু নাই, চয়েস হুক মেক, এগুলো এখানে কিছু দেখার মতো নাই, ঠিক আছে। কন্ট্রাক্ট অ্যাপস, দেখছেন কন্ট্রাক্ট অ্যাক্সেস আসে একটু। তো এখান থেকে একটা জিনিস আসার কথা, যে আপনারা যেই অনেকেই লাইভ
লাইভে থেকে, ঠিক আছে? 5G দেখেন এগুলা চ্যানেলগুলো আছে, তা আপনারা অবশ্যই এখান থেকে কানেক্ট করতে পারেন দেখে, ঠিক আছে? প্রাইভেসি থেকে এর মধ্যে কি আছে একটু নাড়বেন, দেখতে পারবেন। সরি, ইভেক ফাউন্ডেশন দেখি এখানে কি আছে, এখানে সেটিং যেভাবে আসেন দেখি নোটটাকে। হ্যাঁ, নোটিফিকেশনের মধ্যে দেখেন এখানে অনেকগুলা অনেক কিছুই অন করা আছে। অন জায়গায় যদি মানে অবশ্যই এটা অন, আমারটা অবশ্যই এই যে, ঠিক আছে, বাজারে যে এই নোটিফিকেশনটা হয়তো অফ থাকে, আপনারা এটা অন করে দিবেন। তাহলে কি করবেন, আপনাদের যে ব্রাউজারটার মধ্যে মেসেজগুলো, অটোমেটিক মেসেজগুলো চলে আসবে, নোটিফিকেশন মেসেজগুলো, ঠিক আছে? তারপর কি করব, আমি একটু দেখে আসি অ্যাকাউন্ট কি করলাম, অ্যাকাউন্টের মধ্যে কি আছে সবকিছু আগের ভিউ অ্যাডভান্স সেটিং সবকিছু শেষ এন্ড ফিউচার দেখি, আবার একটু ওইখান থেকে ঘুরে যে এখানে আসার পরে দেখতে পারতেছি আমাদের আগের মানে ইনফরমেশন গুলা, যেগুলো আমরা অবশ্যই আগে দেখলাম। অন করার পরে কি আসতেছে একটু দেখে নেই। আসলে 2020-এর মধ্যে যে 20-এর লাস্টে দিয়ে কি করলো, ইউটিউব আপডেট দিল। আপডেট দেওয়া দেখেন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে মনিটাইজেশন চালু হওয়ার পর কি আসতেছে, যে 1000 সাবস্ক্রাইব ও 4000 একটা ইউটিউব 1000, অবশ্যই আপনারা কাউন্ট ধরা হবে, একটা দিয়ে দিবেন। ওটার মধ্যে ক্লিক দিলে কি হবে, আপনাদের যখন 500 সাবস্ক্রাইব হবে তখন দেখবেন যে আপনাদেরকে ওয়েলকাম একটা নোটিফিকেশন মেসেজ আপনাদেরকে ইউটিউবের পক্ষ থেকে দিবে। যখন 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর আপনাদেরকে স্বাগতম জানাবে, ঠিক আছে? এগুলো আপনারা অ্যাড করে নেবেন। তারপর কি করব, আমরা দেখিয়েছি কাস্টমাইজেশনের মধ্যে কিছু বাকি রইলো কিনা। আমরা আসলে এখন একটু চেক দিচ্ছি কোথাও কিছু বাকি রইলো কিনা। তো এগুলো একটু দেখে নেবেন, দেখে নিলে ভালো। এই যে আগের মতো এগুলো আসলো, এগুলা দেখাতে হলে আপনাদের অবশ্যই ভিডিও আপলোড দিতে হবে, তারপর দেখাতে পারবো। তারপরে ব্র্যান্ড, দেখি ব্র্যান্ড কি রইলো। তারপর বেসিক ইনফরমেশনের মধ্যে এই যে, হ্যাঁ, এখানে একটা ডেসক্রিপশন আপনারা অবশ্যই আমি করে সাজিয়ে, আর এখানে লিঙ্ক গুলো অ্যাড করে দিবেন। কারণ একটা ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই আপনারা কি করবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, ফেসবুক গ্রুপ করবেন, টুইটার করবেন, লিঙ্কডইন করবেন, তারপরে ইনস্টাগ্রাম করবেন, এরকম 5টা সোশ্যাল মিডিয়া সাইটে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করে রাখবেন। যাতে অ্যাকাউন্ট করলে কি হবে, আপনাদের ভিউ গুলো বাড়বে, এবং কি ওই আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা হয়, আপনাদের ভিউ গুলা এবং কি সাবস্ক্রাইব যেইগুলা যারা সাবস্ক্রাইব করছিল তাদেরকে ওইখান থেকে আপনারা নেক্সট ইউটিউব চ্যানেলের জন্য ওইখানে ইনভাইট করতে পারবেন। তাইলে আপনাদেরকে আর সাবস্ক্রাইবের জন্য কষ্ট করতে হবে না, সহজে আপনাদের সাবস্ক্রাইব পেয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, তারপর কপিরাইট, অবশ্যই আমাদের কোনো ভিডিও নাই, আমরা কপিরাইট কিছু দেখতে পারবো না, ঠিক আছে? আমাদের ভিডিও যদি থাকতো তাহলে আমাদের কপিরাইট গুলো দেখতে পারতাম। কপিরাইটের কোনো মানে প্রোগ্রাম এখনো অফ আছে। তারপর কি করব, আমরা কি করব, একটু চলে আসি একটু অ্যানালিস্টের মধ্যে, দেখি অ্যানালাইজের মধ্যে কি আছে, একটু দেখে আসি, ঠিক আছে? অ্যানালাইজের মধ্যে যা আসার পর দেখতে পারতেছি আমরা এই জায়গার মধ্যে ভিউ, তারপরে দিয়া সবগুলো ওভার ভিউর মধ্যে কি আছে একটু দেখে আসি, তারপরে দিয়ে রিচ, এগুলো একটা একটা করে আমরা দেখবো। এখানে একটার মধ্যে একটা কি কি আছে এগুলো দেখতে পারবো, ঠিক আছে? তারপরে নেক্সটটার মধ্যে দেখি কি লেখা আছে। হ্যাঁ, এখানে দেখেন রিচের মধ্যে লেখা আছে ভিউ, সাবস্ক্রাইব, আর এগুলো দেখবো 28 দিনের ভিতরে যেগুলো হয় এগুলো দেখবেন, ঠিক আছে? তারপরে আপনাদের আরো ধীরে দেখতে পারবেন সিমোরের মধ্যে, এখান থেকে ওগুলো আরো পারবেন। তারপর আমরা নেক্সটে গেলাম। তো আপনারা অবশ্যই এখান থেকে সবকিছু দেখতে পারবেন যে আপনাদের সাবস্ক্রাইব গুলা কোথা থেকে আসতেছে, ভিউ গুলা কোথা থেকে আসতেছে, সেলে করতেছে না মেয়ে করতেছে, এগুলা সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? কত বয়সের ছেলে মেয়ে, এগুলা সবকিছু দেখতে পারবেন ভিউ না থাকার কারণে, এবং ওয়াচ টাইম না থাকাতে এগুলা দেখা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই এগুলো দেখতে পারবেন। অডিয়েন্স, এই যে অডিয়েন্সে আসলাম, অডিয়েন্স আসার পর দেখতে পারবেন এগুলা যে আপনাদের টোটাল কতটুকু হয়েছে, সাবস্ক্রাইব, ভিউ, এগুলা আসে সবকিছু। তো অবশ্যই এগুলা আগে থাকতে পারবে, এগুলা সেট দেখে নিতে পারবে। আর তো দেখি না কিছু দেখার মতো, দেখে একটু ঘুরে আসি, তারপরে কপির, হ্যাঁ, বাকি আছে, এগুলো যদি বাকি থাকে ওইগুলা পূরণ করে। দেখেন এখানে কিন্তু আমরা বলছিলাম যে আমাদের অডিয়েন্স গুলা কোথা থেকে আসতেছে, এগুলা সবকিছু দেখতে পারবো। তো এগুলো আমাদের আসলে এখন প্রয়োজন নেই, কারণ আমাদের যখন ভিডিও আমরা প্লে করব ওই ওই সময় আমরা এগুলো দেখতে পারবো।
তো আমরা কি করব এখন, দেখি আমাদের কোনো কিছু বাকি রইলো কিনা, দেখি আমাদের অ্যাবাউট এর মধ্যে কি আছে। তারপরে একটু ওয়েট করি, আমরা ব্যাগে যাই, দেখি আমাদের চ্যানেলে দেখতে কেমন লাগে, একটু দেখে আসি। তারপর কি করব, ড্যাশবোর্ডের মধ্যে কেমন লাগে দেখতে আমাদের চ্যানেলটা। ঠিক আছে, অবশ্যই আমাদের কাজের এইগুলা শেষ, যতটুকু কাজ করার দরকার ছিল অবশ্যই আমাদের কাজ শেষ। তাই আমি আবার একটু দেখে আসি নতুন করে। কি করব, আমাদের অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। তারপর কি করব, আমাদের চ্যানেল, আমাদের চ্যানেলের মধ্যে একটু ঢুকি। ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পর আমার সেটিংগুলো একটু আবার দেখতে পারবো, ওইখান থেকে অ্যাবাউটগুলো একটু দেখতে পারবো। তো এগুলো একটু দেখে নিই, অ্যাবাউটের মধ্যে আমরা যেগুলো অ্যাড করছি এবং কি যেগুলো বাকি আছে। এখন আমরা কি করলাম, আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে আসলাম। তারপর হোমের মধ্যে কি আছে একটু দেখতে পারলাম, ভিডিও যাতে নাই, ভিডিওর মধ্যে কিছু দেখাবে না। প্লে লিস্ট, প্লে লিস্টে কি হবে, আপনারা যদি যখন ভিডিও করবেন কোনো সাইট নিয়ে, যেমন মনে করেন বাংলাদেশের কোনো একটা ডিস্ট্রিক্ট নিয়ে কিছু ভিডিও করছেন, 3টা 4টা ভিডিও করছেন, তাহলে কি করবেন, 1 2 3 দিয়ে আপনি প্লে লিস্টে রাখতে পারবেন। তাহলে কি হবে, একটার পর একটা সহজে দেখতে পারবে। তারপর চ্যানেল, এগুলো আসলে ভিডিও না থাকাতে আপনারা এগুলা দেখতে পারবেন না। তো আমি একটু কি করি, অ্যাবাউটে যাচ্ছি। তো অ্যাবাউটে যে আমরা কিছু করছি কিনা একটু দেখে আসি। যে দেখেন, হ্যাঁ, অ্যাবাউটে আমি একটু ডিসক্রিপশন লিখে দিলাম। ডিসক্রিপশন আপনারা অবশ্যই আপনাদের মতো করে সুন্দর করে বড় করে সাজিয়ে দিবেন। ঠিক আছে, এখানে তাহলে আপনারা এই অ্যাবাউটের মধ্যে ঢুকুক না কেন, সে অ্যাবাউট যখন চেক দিবে তাহলে এখানে যে আমি বলছিলাম যে একটা ইমেল, তারপরে লোকেশন, আপনি এভরিথিং, সব অ্যাড্রেস, আপনাদের অ্যাকাউন্টটা কবে করছেন, এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন অ্যাডের মধ্যে থেকে। তো আসলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল, অনেক লং হয়ে গেল, তারপরও ভিডিওটা আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু বড় হয়ে গেল। তো আজকে আমাদের ভিডিওটা আমার যে দেখছেন, দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে ধন্যবাদ। সালামু আলাইকুম।